বিপিএল এ নামি দামি ও বড় তারকার সংখ্যা কম, সরাসরি সই করা আর নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকা থেকে তাই মনে হবে। কারণ সরাসরি সাইন করা 12 বিদেশি আর নিলামে বিক্রি হওয়া 11 জন, এই মোট 3 ভিনদেশির মধ্যে সে অর্থ বড় তারকার কেউ নেই। গড়পড়তার মানে কিছু পারফর্মার আছে যার বেশিরভাগই পাকিস্তান ও শ্রীলঙ্কার। তবে রংপুর রাইডার্স বরাবরের মতোই একটু আলাদা। সরাসরি সাইন করা 2 পাকিস্তানি খাজা নাফে ও সুপিয়ান মুকিন এবং নিলামে কেনা ইতালিয়ান বংশোদ্ভূত এমিলিও গে এবং পাকিস্তানি মোহাম্মদ আখলাক ছাড়াও রংপুরে যুক্ত হবেন আরও প্রতিষ্ঠিত বড় মুখ। ওই 4 বিদেশির বাইরে রংপুর বিভিন্ন সময় একঝাঁক নামি দামি বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াবে। সেই তালিকায় ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মাইলস, পাকিস্তানের ফাহিম আশরাফ ও ইফতেখার আহমেদের মতো পরিচিত ও সুপ্রতিষ্ঠিত পারফর্মার আছেন, যাদের সবাই আগে বিপিএলে খেলেছেন। রংপুর রাইডার্সের প্রধান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল এক সংবাদ সম্মেলনে একান্ত আলাপে নামগুলো জানিয়েছেন। আশরাফুলের কথা, আমরা সরাসরি সই করানো এবং নিলামেও আপ্রাণ চেষ্টা করেছি প্রতিষ্ঠিত পারফর্মারদের দলে ভেড়াতে, যাদের সমন্বয়ে ব্যাটিং ও বোলিং 2 বিভাগে একটা ব্যালেন্সড দল হয়েছে আমাদের। তারপরও ব্যাটিং এবং বোলিং লাইন আপকে সমৃদ্ধ করতে এবং শক্তি বাড়াতে আমরা ডেভিড মালান ও কাইল মাইলসের মতো মারকুটে উইল্লোবাজকে আনার পরিকল্পনা করেছি। তাদের সাথে কথাবার্তাও হয়ে গেছে। পুরো আসর না হলেও তারা এসে বেশ কিছু ম্যাচ খেলবেন রংপুরের হয়ে। পাশাপাশি পাকিস্তানের 2 মিডল অর্ডার কাম স্পিনার খুশদিল শাহ ও ইফতেখার আহমেদও আমাদের দলে হয়ে খেলতে আসবেন। তাদের সঙ্গে পাকিস্তানের ফার্স্ট মিডিয়াম বোলার ও লোয়ার অর্ডারে হাত খুলে খেলা ফাহিম আশরাফও থাকছেন। তাদের অন্তর্ভুক্তি আমাদের শক্তি বাড়াবে এবং ফাঁক ফোকরগুলোও কমাবে। দর্শক, এই ছিল স্পোর্টস এর আজকের আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।